Merry Christmas. ক্রিসমাস হলো এমন একটি ফেস্টিভ্যাল, দুনিয়াতে এত বড় একটা ফেস্টিভ্যাল যা মুসলমানরা ঈদে যত টাকা খরচ করে 10 বছরে যা খরচ করে তা এই ক্রিসমাসের সময় 1 বছরে তার 10 গুণ খরচ হয়। কিন্তু বিষয় হলো এই ক্রিসমাসটা কেন পালন করা হয়। এই খ্রিস্টান ধর্মের লোকের সংখ্যা পৃথিবীতে এখনও পর্যন্ত সব থেকে বেশি। এই দিন জিসাস মানে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিল। এখন প্রশ্ন হলো, তাহলে মুসলমানরা এই দিনটা 25শে ডিসেম্বর এই দিনটা পালন কেন করে না? কেননা এইখানে একটা বড় কনফিউশন লুকিয়ে রয়েছে। আজ থেকে প্রায় 2000 বছর আগে ফিলিস্তিনের একটি ছোট শহরে ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। যে সময়টায় জন্মগ্রহণ করেছিল সেই সময় ফিলিস্তিনিতে অনেক ইহুদিদের বসবাস ছিল, কিন্তু সেখানে ইহুদিদের কোনো শাসন ছিল না। শাসন ছিল তো একটা বিশাল বড় সুপার পাওয়ার রোমান এম্পায়ারের। তখন রোমান সভ্যতা ছিল নিজের ক্ষমতার চরম সীমায়। রোমানের বাদশার নাম ছিল সিজার অগাস্টাস, যে কিনা ছিল রোম এম্পায়ারের সব থেকে ক্ষমতাবান বাদশাহ। এই অগাস্টারের নামেই বছরের একটি মাসের নামও রাখা হয়েছে। এই অগাস্টার যখন নিজের ক্ষমতার চরম সীমায় পৌঁছে যায় তখন সে ওই ভুলটা করে ফেললো যে অন্য বাদশারাও যখন তাদের নিজের ক্ষমতার চরম সীমায় পৌঁছে গেলে এই ভুলটা করে ফেলত। অগাস্টার নিজেকে সাধারণ মানুষের জায়গায় উনি নিজেকে খোদা বলে প্রকাশ করতে লাগলো। পুরো রোমের সাধারণ মানুষদেরকে ধরে এনে জোর করে বাধ্য করা হলো তাকে তার পুজো করার জন্য এবং তার জন্য মন্দির বানাতে। আমরা তো জানি যে ফেরাউন যখন তার ক্ষমতা চরম সীমায় পৌঁছে যাওয়ার পরে খোদা বলে প্রকাশ করতে লাগলো, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে তাকে ক্ষমতার পাহাড় থেকে নিচেই নামিয়েছিল। ঠিক সেরকমই অগাস্টারের সময় নিল হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের ইহুদিদের সাথে ধীরে ধীরে বড় হতে থাকে। ঈসা আলাইহিস সালাম যখন ছোট ছিল তখন সে তার বয়সে অন্য বাচ্চাদের তুলনায় সম্পূর্ণ আলাদা ছিল। ছোটবেলায় যখন ঈসা আলাইহিস সালাম তার মা মরিয়মের সাথে যখন বাজারে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে হঠাৎ তারা হারিয়ে যায়। আর মা সারা বাজার ধরে খুঁজলো কিন্তু তাকে কোথাও পেল না। খুঁজতে খুঁজতে যখন তার মা একটি ইহুদিদের মন্দিরের মধ্যে প্রবেশ করলো, দেখলো যে সেখানে তার ছেলে ঈসা আলাইহিস সালাম এবং সেই মন্দিরের অনেক ধর্মগুরুর সামনে দাঁড়িয়ে তাদের সাথে তর্ক বিতর্ক করছে। আর তার প্রশ্নগুলো শুনে ইহুদি ধর্মগুরুরা একদম চুপচাপ হয়ে গেছে। তাদের মুখগুলো দেখলে যেন মনে হবে তারা ঈসা আলাইহিস সালামের উপর প্রচণ্ড রেগে গিয়েছে। কেননা সেই পুরোহিতদের সামনে এখনও পর্যন্ত কেউ ওইভাবে দাঁড়িয়ে প্রশ্ন করার সাহস পায়নি। এইভাবে ঈসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলো ফিলিস্তিনে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে ঈসা নবীকে একটি অলৌকিক শক্তি দান করা হলো। ওই অলৌকিক শক্তির মাধ্যমে ঈসা আলাইহিস সালাম যে কোনো অসুস্থ ব্যক্তিকে শুধু একটু ছুঁয়ে দিলেই তার সমস্ত রোগ নিবারণ হয়ে যেত। এই ক্ষমতা ব্যবহার করে ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের বিভিন্ন গরিব মানুষদেরকে তাদের উপকার করতে লাগলো। ঈসা আলাইহিস সালাম এই ক্ষমতার বিষয়ে যখন চারিপাশের লোকজন জানতে থাকে, এইভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালামের ভক্তদের সংখ্যা বাড়তে থাকলো। এতটাই বিখ্যাত হয়ে গিয়েছিল ঈসা আলাইহিস সালাম, যেখানেই যেত সেখানকার মানুষজন তাকে ওয়েলকাম করার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে চলে আসতো এবং নিজের ক্ষমতার মাধ্যমে মানুষের বিভিন্ন রকম অসুস্থ থেকে তাদেরকে সুস্থ করে দিত। হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে তার ভক্তদেরকে নিয়ে বসে বিভিন্ন রকম বয়ান প্রকাশ করতেন এবং তার বয়ানে বারবার করে এই কথাটাই বলা হতো যে এই ইহুদিরাই আমাদের ধর্মকে খারাপ করেছে, এবং এই ধর্মগুরুরা নিজেদের মন্দিরে বসে গরিবদের কাছ থেকে চাঁদা তুলত এবং কিছু অর্থের বিনিময়ে এরা নিজেদের ধর্মগ্রন্থের বিভিন্ন রকম পরিবর্তনও করত। ঈসা আলাইহিস সালাম এই ধর্মগুরুদেরকে বারবার মুনাফিক মুনাফিক বলে বলতো। আস্তে ঈসা আলাইহিস সালামের কথাগুলো ভালো লাগতে থাকলো এবং ওই ইহুদি পুরোহিতদের যে ধান্দা ছিল গরিবদের কাছ থেকে যে অর্থ উপার্জন করা চাঁদার নামে, সেইগুলো আর ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে লাগলো। এর ফলে ওই ইহুদি পণ্ডিতদের মনের ভিতর ঈসা আলাইহিস সালামের নিয়ে আরও ঘৃণা বাড়তে লাগলো এবং তারা প্ল্যান করতে লাগলো কীভাবে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা যায়। কিন্তু রোমান এম্পায়ারের এই সভ্যতার মধ্যে এটা করা অসম্ভবই ছিল। এসব খুব দ্রুত বদলাতে শুরু করেছিল, কারণ ঈসা আলাইহিস সালাম ধীরে ধীরে এতটাই বিখ্যাত হয়ে গেছিল যে যেখানেই যেত বহু মানুষ তাকে ওয়েলকাম করতে ছুটে আসতো। এরপর একদিন ঈসা আলাইহিস সালাম
ফিলিস্তিনের ক্যাপিটাল জেরুজালেমের দিকে যেতে লাগলো। যখন সাধারণ মানুষ এই কথাটা জানতে পারলো, তখন তারা ঘরের বাইরে এসে হযরত ঈসা আলাইহিস সালামকে ওয়েলকাম করার জন্য এগিয়ে আসলো এবং খেজুর গাছের পাতা তার রথের সামনে বিছিয়ে দিতে লাগলো। সেখানে ছিল রোম এম্পায়ারের জেনারেল। সে দেখে অবাক হয়ে গেল যে কে এই ব্যক্তি যাকে সবাই বাদশার মতন সম্মান করছে। ঈসা আলাইহিস সালামের এই ক্ষমতা দেখে রোম এম্পায়ারের জেনারেলও ভয় পেয়ে যেতে শুরু করে এবং তাদের মনে ধীরে ধীরে ঈসা আলাইহিস সালামের জন্য ঘৃণাও তৈরি হতে লাগলো। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে তো ঘৃণা করতো, এরা দুজনে মিলে এখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য প্ল্যান করতে লাগলো। ঈসা আলাইহিস সালাম শেষবারের মতো তার বিশ্বস্ত কিছু অনুগামীদের সাথে খাবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে তুলে নেয়। কিন্তু এই খ্রিস্টানরা বলতে লাগলো কি তারা ঈসাকে হত্যা করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম তো পৃথিবী থেকে চলে গেল এবং তার যে 11 জন অনুগামী ছিল তারা এখন ঈসা আলাইহিস সালামের শেখানো কথাগুলো সারা দুনিয়ায় প্রচার করতে লাগলো। এরা সর্বপ্রথমে ইহুদিদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু এরা তো ঈসা আলাইহিস সালামের কথাই শুনলো না, তাও এদের কি কথা কিভাবে শুনবে। তারপর সেই নতুন অনুগামীরা এদেরকে ছেড়ে দিয়ে বাকি দুনিয়া ঈসা আলাইহিস সালামের মেসেজটাকে পৌঁছে দিতে লাগলো এবং এত দ্রুত খ্রিস্টান ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। এই অনুগামীদের মধ্যে একজন ছিল সেন্ট পল। এখনকার যে খ্রিস্টান ধর্ম তার মধ্যে সবথেকে বড় অনুদান হলো এই সেন্ট পউলের। এই সেন্ট পল হঠাৎ একদিন একটা কনসেপ্টে এসে বলল যে ঈসা আলাইহিস সালাম অন্য কেউ না, তিনি আল্লাহর ছেলে এবং তিনি নিজেও একটা খোদা। আপনারা সবাই জানবেন হয়তো এখন যে পুরো পৃথিবীতে যে খ্রিস্টান ধর্ম প্রচলিত তাতে জিসাস মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা এবং খোদা বলে মানা হয়। আপনারা শুনলে অবাক হবেন, এই সেন্ট পল জীবনে কখনোই তিনি ঈসা আলাইহিস সালামের সাথে দেখাও পর্যন্ত করেননি। পল ও তার অনুগামীদের জন্য ধীরে ধীরে পুরো রোম সভ্যতার মধ্যে এই খ্রিস্টান ধর্ম প্রচার হতে শুরু হয়ে গেল। এই রোমান সভ্যতার মধ্যে প্রচারিত ছিল লেজেন্ড নামের ধর্ম এবং এই খ্রিস্টান ধর্ম দুটোই সম্পূর্ণ আলাদা ছিল। সেই সময় লেজেন্ড ধর্মের মানুষরা জুপিটারকে পুজো করত, তাই রোমান সভ্যতার মানুষদেরকে খ্রিস্টান ধর্মে অনুপ্রেরণা করার জন্য সেই সময়কার খ্রিস্টান ধর্মে কিছু পরিবর্তনও করা হয় এবং ঈসা আলাইহিস সালামের নামকে সাধারণ একটি কমন নাম করা হয়, যেটা এখনকার দিনে জিসাস নাম হয়েছে। এইভাবে খ্রিস্টান ধর্ম রোমান সভ্যতার মধ্যে প্রচণ্ড ছড়িয়ে পড়ে। সেই সময়কার রোমান বাদশাহ ভাবলো যে এইভাবে যদি খ্রিস্টান ধর্ম বেড়ে যায় তাহলে আমার ধর্ম যে জুপিটার তার সে পুরোপুরিই মিটে যায়। রোমান বাদশাহ ঠিক করলো যে এই খ্রিস্টান ধর্মকে পুরোপুরি শেষ করতে হবে। সেই জন্য সেই সময়ের মানুষদের উপর বিভিন্ন রকম অত্যাচার করা। অত অত্যাচার করার পরেও সেই সময় যারা খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল তারা তাদের খ্রিস্টান ধর্মকে ছাড়লো না। এইসব অত্যাচার করার ফলে আরও বেশি পরিমাণ খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়তে লাগলো। ঈসা আলাইহিস সালামের 300 বছর পর খ্রিস্টান ধর্ম এতটাই শক্তিশালী হয়ে গেছিল যে রোমানের এক বাদশাহ নিজেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিল। এখান থেকেই শুরু হয়ে গেল ক্রিসমাস। সময় রোমান বাদশাহ প্রত্যেক বছর ডিসেম্বর মাসে স্যাটারনেলিয়া উৎসব পালন করত। সে তার খোদা স্যাটারের ইবাদত করত। এইসবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো পাইন গাছ। ডিসেম্বর মাসের দিকে অন্য সব গাছগুলো প্রায় নষ্ট হয়ে যেত, শুধু পাইন গাছগুলোই নিজের জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকত। সেই জন্য প্রতিটা উৎসবে তারা ওই পাইন গাছের শাখা কেটে এনে সাজিয়ে তারা উৎসব পালন করত। আর রোমান বাদশাহ এই নিজের ধর্মের এই উৎসবের সাথে খ্রিস্টান ধর্মের উৎসবটাকে মিলিয়ে দিল এবং সমস্ত প্রজাদেরকে বলতে লাগলো তোমরাও এই ডিসেম্বর মাসের 25 তারিখে এই যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে এই অনুষ্ঠানটা পালন করবে। কিন্তু এখনও পর্যন্ত কোনো মুসলমান এই দিনটাকে সঠিক দিন বলে মনে করে না। এইভাবে খ্রিস্টান ধর্মে এত বেশি পরিমাণে মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে লাগলো এবং এই উৎসবটাকে পালন করতে লাগলো। অবশেষে দেখা যায় যে এই খ্রিস্টান ধর্মের এই 25 ডিসেম্বরে যে ক্রিসমাস পালন করা হয় এতে যে পরিমাণ অর্থ ইনকাম হয় তা প্রায় 1 ট্রিলিয়নেরও থেকে বেশি।